প্রাণী সম্পদ খাতে ঠাকুরগাঁওয়ে উৎপাদন বাড়লেও চিকিৎসা সেবায় নেই অগ্রগতি। জেলার ভেটেরিনারি হাসপাতালে নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। তত্ত্বাবধায়ক ও চিকিৎসক থাকলেও কর্মস্থলে দেখা যায় না তাদের। এতে বিপাকে পড়েছেন কৃষক খামারিরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। জেলা প্রাণী সম্পদের তথ্য মতে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁয়ে রয়েছে জেলা প্রাণী সম্পদ হাসপাতাল। এই হাসপাতালে জেলা ভেটেরিনারি অফিসার এবং ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়া হলেও বেশিরভাগ সময় থাকেন তারা অনুপস্থিত। এমনকি দেখা মেলে না হাসপাতালের তত্ত্বাবধায়কেরও। হাসপাতালে চিকিৎসা নিতে আসা গবাদি পশুর মালিক, খামারি ও প্রাণী চিকিৎসকদের না পেয়ে ক্ষোভ জানান এলাকাবাসী। ওরা না বসলে চিকিৎসা দিবে কেমন? ওরা তো এখানে আসেই না। তো এই দিক থেকে মানুষ ভুক্তভোগীর শিকার। কিন্তু এখানে আসা দেখা যায় কি ডক্টর পাচ্ছি না, ওষুধ পাচ্ছি না। সামান্য একটা সিলিং কিনতে গেলেও আমাদেরকে বাইরে যাইতে হবে। জেলা হাসপাতালে গেছি, ডাক্তার পাই না। তারপর উপজেলা হাসপাতাল আসে, ডাক্তার পাইছি, তারপর ট্রিটমেন্ট। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন ভেটেরিনারি সার্জন ডাক্তার মামুন শাহ। আমি তাহলে আপনার সাথে কথা বলতে পারি। তাহলে সেটাই বলেন, আপনি যদি আমার সাথে ভালো মতো কোনো বিষয়ে জানতে চান, আপনি সেটাই বলেন, সমস্যা নেই। আপনি যদি বলেন সেটা বলেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি হচ্ছে আমার স্যারের সাথে কথা বলতে। তত্ত্বাবধায়কের অনুপস্থিতির কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইজহার আহমেদ খান। উন্নত চিকিৎসার জন্য আসলে সবাই ভেটেরিনারি অফিসারকে চায়, তাকে পাওয়া যায় না। এই অভিযোগটা দীর্ঘদিন থেকে আছে। তো এটার ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে এই ব্যাপারে। প্রাণী সম্পদ রক্ষায় ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি সহ সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।